ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা লিস্ট, টাপল, সেট এবং ডিকশনারি এই ৪ টে বিষয়ের উপর ফোকাস করব। আমাদের আলোচনা আমরা শুরু করব লিস্ট দিয়ে। লিস্ট কি? লিস্ট এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমরা একাধিক আইটেমকে একটা নির্দিষ্ট অর্ডারে স্টোর করতে পারি এবং সেই আইটেমগুলো বিভিন্ন ডেটা টাইপের হতে পারে। ইন দ্য সেন্স তারা ইন্টিজার হতে পারে, তারা স্ট্রিং হতে পারে, তারা ফ্লোট হতে পারে বা তারা অন্য কোনো লিস্টও হতে পারে। লিস্টের কি প্রপার্টি থাকতে পারে? প্রথমত লিস্ট অর্ডার্ড। ইন দ্য সেন্স লিস্টে যখন আমরা কোনো আইটেম যোগ করছি, তখন কিন্তু সেই নির্দিষ্ট অর্ডার অনুযায়ী লিস্ট আইটেমগুলোকে স্টোর করবে। লিস্ট মিউটেবল। তার মানে লিস্টে আমরা কোনো আইটেম যেমন যোগ করতে পারি, সেরকম রিমুভ করতে পারি বা পরিবর্তনও করতে পারি। লিস্ট ডায়নামিক্যালি গ্রো করতে পারে বা শ্রিঙ্ক করতে পারে। এবং লিস্ট একটা হেটেরোজেনিয়াস প্রপার্টি হোল্ড করে। একটা নির্দিষ্ট লিস্টে বিভিন্ন ধরনের ডেটা টাইপ একই সাথে অবস্থান করবে। ওকে? এবার আমরা দেখব যে একটা লিস্টকে কি করে ডিফাইন করা যেতে পারে। জেনারেলি আমরা স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে একটা লিস্টকে ডিফাইন করতে পারি, যেখানে আইটেমগুলোকে আমরা কমা দিয়ে সেপারেট করব। অলরাইট? এছাড়াও আমরা লিস্ট কনস্ট্রাক্টরের মাধ্যমেও একটা লিস্ট ডিফাইন করতে পারি। আমরা কোনো স্ট্রিং এর যে ক্যারেক্টারগুলো, যে মেম্বারগুলো, সেগুলোকেও একটা লিস্ট হিসাবে দেখতে পেতে পারি। অলরাইট? এরপর আমরা দেখব যে একটা লিস্টের যে আইটেমগুলো রয়েছে, সেই আইটেমগুলোকে ইনডেক্সের মাধ্যমে আমরা কি করে রিট্রিভ করতে পারি। ওকে? আমরা অলরেডি আলোচনা করেছি লিস্ট অর্ডার্ড। তার ফলে আমরা একটা কোনো আইটেমের লোকেশন অনুযায়ী বা সেই লোকেশনের ইনফরমেশনের মাধ্যমে সেই আইটেমটাকে রিট্রিভ করতে পারি। কিরকম বিষয়টা? না, পাইথনে 0th ইনডেক্স থেকে কাউন্টিং শুরু হয়। আমাদের কাছে যেটা ১, পাইথনের কাছে সেটা ০। ফলত আমরা যদি কান্ট্রিজ উইদিন স্কোয়ার ব্র্যাকেট 0 লিখি, তাহলে আমরা সেই লিস্টের ১ম এলিমেন্টটা পাবো। ওকে? আবার আমরা যদি 1 লিখি, তাহলে আমরা ২য় এলিমেন্টটা পাবো। ওকে, ক্লিয়ার? এছাড়া যেটা দেখা আমরা দেখতে পারি যে কান্ট্রিজ অফ -1 যেটাকে আমরা বলছি নেগেটিভ ইনডেক্স। -1 এর মাধ্যমে আমরা সেই লিস্টের শেষ এলিমেন্টটাকে রিট্রিভ করতে পারি। -2 এর মাধ্যমে আমরা শেষ থেকে ২য় এলিমেন্টটাকে রিট্রিভ করতে পারি। এই মেথডটাকে বলা হয় নেগেটিভ ইনডেক্স। এবং কেবলমাত্র কোনো নির্দিষ্ট এলিমেন্টই নয়, আমরা একটা রেঞ্জ অফ এলিমেন্টও পেতে পারি যদি আমরা আ তার স্টার্ট ইনডেক্স এবং এন্ড ইনডেক্সটা পাইথনকে নির্দিষ্ট করে দিই। এই বিষয়টাকে আমরা বলে থাকি স্লাইসিং। ওকে? এখানে কি দেখা যাচ্ছে না 1, 2, 3 আমি যদি কান্ট্রি স্কোয়ার ব্র্যাকেট 1, 2, 3 1:3 লিখি, তাহলে আমি আউটপুট হিসাবে নেপাল আর ইতালি পাচ্ছি। এখন নেপাল আমরা পাচ্ছি সেটা বোঝা খুব কঠিন নয়। তার কারণ আমরা যখন ১ লিখছি, তার মানে ইনডেক্স 1, ইন্ডিয়া ইনডেক্স 0, নেপাল ইনডেক্স 1, তাই আমরা নেপাল পাচ্ছি। প্রশ্ন আসতে পারে যে আমাদের তো নেপাল, ইটালি, চায়না আসা উচিত ছিল। কিন্তু আমরা কেন ইটালিতে থেমে যাচ্ছি? এর কারণ স্লাইসিং এর ক্ষেত্রে পাইথনে আমাদের যে স্টার্ট ইনডেক্সটা থাকে, সেইটা কিন্তু সবসময় ইনক্লুসিভ হয় এবং যে এন্ড ইনডেক্সটা থাকে, সেই ইনডেক্সটা কিন্তু এক্সক্লুসিভ হয়। ওকে? তার ফলে আমরা রিট্রিভ করা শুরু করছি ইনডেক্স 1 থেকে, কিন্তু আমাদের রিট্রিভ করা শেষ হচ্ছে ইনডেক্স 2 তে গিয়ে, ইনডেক্স 3 তে নয়। এরপরে আমরা যদি আমাদের স্টার্ট ইনডেক্স নির্দিষ্ট না করে দিই, তাহলে পাইথন আমাদের যে ১ম এলিমেন্টটা রয়েছে বা ১ম আইটেমটা রয়েছে, সেটাকেই মানে বা সেটার লোকেশনটাকেই ডিফল্ট স্টার্ট ইনডেক্স হিসেবে ধরে নেয়। তাই জন্যই আমি যদি কোনো কিছু না লিখে :3 লিখি, আমাকে পাইথন ইন্ডিয়া, নেপাল, ইটালি এই আউটপুটটা দেবে। কারণ আমি ওকে বা আমি মেশিনকে আ কোনো স্টার্ট ইনডেক্স নির্দিষ্ট করে দেইনি। সিমিলারলি আমি যদি কোনো ফিনিশিং ইনডেক্স, কোনো এন্ড ইনডেক্স নির্দিষ্ট না করে দিই, তাহলে আমি আমার যতটা অবধি এলিমেন্ট রয়েছে, যতটা ইনডেক্স অবধি এলিমেন্ট রয়েছে পুরো শেষ অবধি রিট্রিভ করতে পারবো। রাইট? ঐজন্যই আমি যখন 1 কোলন এবং আর কিছু দিচ্ছি না, ফলত আমার রিট্রিভাল শুরু হচ্ছে নেপাল থেকে এবং আমি নেপাল, ইটালি, চায়না, রাশিয়া আউটপুট হিসাবে পাচ্ছি। এছাড়াও লিস্টের যে একটা নির্দিষ্ট লিস্টের যে এলিমেন্টস গুলো রয়েছে, সেটাকে দেখার একটা সহজ উপায় হচ্ছে ফর লুপ। রাইট? আমি ফর লুপের মাধ্যমে তার মেম্বার গুলোকে দেখতে পারি।
লিস্ট কম্প্রিহেনশন আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং আ সহজ উপায় যার মাধ্যমে আমরা কোনো লিস্টকে ম্যানিপুলেট করতে পারি বা আমরা সেই লিস্টের মাধ্যমে অন্য কোনো লিস্ট তৈরি করতে পারি। ওকে? আমি যদি কোনো লিস্টের আ মেম্বারগুলোকে দেখতে চাই, হয়তো আ আমি অলরেডি ক্যাপিটাল বলে একটা লিস্ট ডিফাইন করেছি, রাইট? আমি যদি zip ফাংশন দিই, zip ফাংশনের মাধ্যমে আমি ২ টো লিস্টকে কম্পেয়ার করতে পারি এবং তাদের প্রত্যেকটা এলিমেন্টকে তাদের ইনডেক্স ওয়াইজ এলিমেন্টগুলোকে একটা টাপল এ কনভার্ট করতে পারি। একটা পেয়ার তৈরি করতে পারি। রাইট? এখানে আমি দেখতে চাইছি যে আমি সেই কান্ট্রি গুলো এবং তার ক্যাপিটাল এর একটা পেয়ার তৈরি করব যেগুলো I দিয়ে শুরু। তাহলে আমি কিরকম আউটপুট পাবো না? ইন্ডিয়া, নিউ দিল্লি, ইটালি, রোমা। রাইট? কারণ এখানে কান্ট্রি ক্যাপিটাল এইটার মাধ্যমে আমি ২ টো লিস্টকে জিপ করছি জিপ ফাংশনের মাধ্যমে এবং তার প্রত্যেকটা ইনডেক্স ওয়াইজ এলিমেন্টের একটা পেয়ার তৈরি হচ্ছে। ওকে? এবং তারপরে আমার যে আউটপুট এখানে আমি যে নির্দিষ্ট করে দিচ্ছি যে আমি সেই কান্ট্রি এবং তার করেসপন্ডিং ক্যাপিটাল এর একটা পেয়ার চাই যে কান্ট্রি গুলো I দিয়ে শুরু হচ্ছে। অলরাইট? লিস্টের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে নেস্টেড লিস্ট। আমরা অলরেডি আলোচনা করেছি যে আ লিস্ট কেবলমাত্র যে নির্দিষ্ট স্ট্রিং বা ইন্টিজার বা ফ্লোট কনটেইন করবে তার কোনো মানে নেই। একটা লিস্টের মধ্যে অন্য লিস্টও থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা একটা লিস্ট ডিফাইন করছি। যে লিস্টটাতে কান্ট্রি লিস্ট রয়েছে এবং ক্যাপিটালস লিস্টটা রয়েছে। ওকে? এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি নেস্টেড লিস্টটা প্রিন্ট করাই, আমাদের আউটপুট কি আসছে? না নেস্টেড লিস্টের মধ্যে একটা মেম্বার হচ্ছে আমাদের কান্ট্রি লিস্ট, আরেকটা মেম্বার হচ্ছে আমাদের ক্যাপিটালস লিস্ট। এবং আমি যেটা দেখার চেষ্টা করছি যে আমি যদি নেস্টেড লিস্ট within square bracket 1 and within square bracket 2 দিই, তাহলে বেসিক্যালি আমি মেশিনকে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি যে ১ম এ আমি ইনডেক্স 1 এ ভিজিট করব। আমি দেখব ইনডেক্স 1 এ কি আছে এবং তারপরে ইনডেক্স 1 এর যে লিস্টটা তার ইনডেক্স 2 এর মেম্বারটাকে রিট্রিভ করার চেষ্টা করব। তাহলে আমার ইনডেক্স 1 হচ্ছে ক্যাপিটাল লিস্ট এবং ইনডেক্স 1 এ যে ক্যাপিটাল লিস্ট রয়েছে তার ইনডেক্স 2 এ কি রয়েছে? নিউ দিল্লিতে 0, কাঠমান্ডু 1 এবং রোমা 2, রাইট? সো ইট ইস রোমা। আমরা যদি লিস্টে নির্দিষ্ট কোনো আইটেম যোগ করতে চাই তাহলে আমরা append মেথড ইউজ করতে পারি। append মেথডের মাধ্যমে আমরা আরেকটা লিস্টও এড করতে পারি এক্ষেত্রে, রাইট? এখন আমাদের যদি মনে হয় যে আমরা ইনক্লুড করব না, কিন্তু আমরা যে নতুন যে লিস্টটা রয়েছে তার মেম্বার্স গুলোকে খালি ইনক্লুড করব। লাইক ইন্ডিয়া, নেপাল, ইটালি সেক্ষেত্রে আমরা extend মেথড ইউজ করব। ওকে? অলরেডি আলোচনা করেছি লিস্ট মিউটেবল। তার মানে লিস্টে আমরা যেরকম কোনো আইটেম এড করতে পারি, সেরকম কোনো আইটেম রিমুভও করতে পারি। ওকে? আমরা রিমুভ মেথডের মাধ্যমে কোনো আইটেমকে রিমুভ করতে পারি। সিমিলারলি আমরা পপ মেথডের মাধ্যমেও কোনো আইটেমকে রিমুভ করতে পারি। কিন্তু রিমুভ এবং পপ অলদো তাদের আউটপুটের নেচারটা সেম, তাদের ফাংশনালিটি একটু আলাদা। ইন দ্য সেন্স রিমুভের ক্ষেত্রে আমরা যে আইটেমটাকে রিমুভ করতে চাইছি সেটা এক্সপ্লিসিটলি মেনশন করব। আর পপের ক্ষেত্রে আমরা যে আইটেমটাকে রিমুভ করতে চাইছি সেইটা মেনশন করব না। ইনস্টেড আমরা যে ইনডেক্সের আইটেমটাকে রিমুভ করতে চাইছি সেইটা মেনশন করে দেব। ওকে? সেটা আমাদের মেনশন করতে হবে। লিস্ট লিস্টের আরেকটা গুরুত্বপূর্ণ অপারেশন হচ্ছে আমরা কোনো আইটেমের ইনডেক্স জানতে চাইতে পারি। রাইট? এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে ইনডেক্সের মাধ্যমে আমরা কোনো আইটেমকে রিমুভ করতে পারি বা কোনো আইটেম রিট্রিভ করতে পারি। এখন আমরা যদি উল্টো দিক থেকে ভাবি যে আমরা জানি একটা আইটেম রয়েছে এবং সেই আইটেমটার লোকেশন কি, সেটার ইনডেক্স কি, সেটা আমরা ইনডেক্স মেথডের মাধ্যমে আ জানতে পারতে পারি। যেরকম আমরা দেখলাম যে আমাদের যে লিস্টটা রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়া, ইটালি, চায়না, রাইট? তাহলে চায়নার ইনডেক্স কত? ২। সেই কারণে আমি এখানে ২ দেখতে পাচ্ছি। আবার মালয়েশিয়া যেহেতু লিস্টে নেই তাই পাইথন আমাকে একটা এরর দিচ্ছে যে মালয়েশিয়া ইস নট ইন দ্য লিস্ট। এই ধরনের অপারেশনের একটা সেফ সাইড হচ্ছে বা একটা সেফ স্ট্র্যাটেজি হচ্ছে যেক্ষেত্রে আমি এরর পেতে পারি যে আমি ট্রাই অ্যান্ড এক্সেপ্ট ব্লক ইউজ করব। ট্রাই অ্যান্ড এক্সেপ্ট ব্লকের মধ্যে যেটা হবে পাইথন ১ম এ ট্রাই করবে মালয়েশিয়ার ইনডেক্সটা খোঁজার। যদি না পায় তাহলে আমরা এরর পাবো না। রাদার সে আমাকে মালয়েশিয়ার যে লিস্টের মধ্যে নেই সেই ইনফরমেশনটুকু দেবে। এর ফলে যেটা হবে আমরা এরর এভয়েড করতে পারবো এবং আমরা সেফলি আমাদের যে পুরো কোড রয়েছে সেই কোডটা এক্সিকিউট করতে পারবো। অলরাইট?
এর পাশাপাশি আমরা লিস্টে কোনো একটা মেম্বার কতবার রিপিট করছে বা তার সংখ্যা কি, তার ফ্রিকোয়েন্সি কি সেটাও জানতে পারতে পারি কাউন্ট মেথডের মাধ্যমে। আমাদের অলরেডি ইটালি ছিল মেম্বার হিসাবে। আমরা ইটালিকে আরেকবার অ্যাপয়েন্ট করলাম। দিয়ে আমি যদি গুনি যে কাউন্ট মেথডে countries.count অফ ইটালি, তাহলে আমি কি দেখছি না আমার অলরেডি ইটালি এখানে একবার ছিল। আমি শেষবারে আবার ইটালি অ্যাপয়েন্ট করেছি। তার ফলে আমার আইটেম হিসেবে ইটালি ২ বার রয়েছে আমার লিস্টে। তাই কাউন্ট মেথডে ইটালির কাউন্ট কত? ২। ওকে? সর্ট মেথডে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে একটা লিস্টকে সাজাতে পারি। ওকে? আমরা একটা লিস্টকে রিভার্সও করতে পারি। ইন দ্য সেন্স একটা লিস্ট যে অর্ডারে এক্সিস্ট করছে, আমরা এক্সাক্টলি অর্ডারটাকে উল্টে দিতে পারি। সিমিলার রেজাল্ট আমরা অ্যাচিভ করতে পারি ইন্ডেক্সিং এর মাধ্যমেও। কিন্তু এখানে যেটা আ মনে রাখার বিষয় যে, এই যে ইন্ডেক্সিং মেথডটা রয়েছে, এই ইন্ডেক্সিং কিন্তু আমাদের অরিজিনাল লিস্টকে মডিফাই করে না। কিন্তু রিভার্স যে মেথডটা রয়েছে, রিভার্স মেথড কিন্তু আমার অরিজিনাল লিস্টকে আ রিভার্ট করতে পারে। ওকে? মডিফাই করতে পারে, সরি। আমার অরিজিনাল লিস্টকে মডিফাই করতে পারে। ওকে? এরপরে যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে কপি। এই মুহূর্তে আমরা যেটা করছি বেসিক্যালি আমরা যদি আ আমরা যে এক্সিস্টিং লিস্ট ডিফাইন করেছি সেটাতে যদি আরেকটা ভ্যারিয়েবল অ্যাসাইন করি, তাহলে আইডিয়ালি আমরা কিন্তু কোনো কপি তৈরি করছি না। আমরা জাস্ট আরেকটা রেফারেন্স তৈরি করছি এবং আমাদের মেশিনের মেমোরিতে একটা নির্দিষ্ট অবজেক্ট, একটাই অবজেক্টের জাস্ট ২ টো রেফারেন্স তৈরি হবে। তার ফলে আউটপুটে আমরা দেখছি যে আমরা যদি রেফারেন্স ভ্যারিয়েবলটাতে কোনো আইটেম এড করি, তাহলে কিন্তু সেই সেম অপারেশনটা আমার এক্সিস্টিং যে লিস্টটা ছিল, যে ভ্যারিয়েবলটা ছিল, সেখানেও একই কাজ হচ্ছে এবং আমরা সেম আউটপুট পাচ্ছি। এই প্রবলেমটাকে এভয়েড করার জন্য আমরা কপি মেথড ইউজ করতে পারি। যার ফলে আমার যে এক্সিস্টিং লিস্ট তার কোনো রেফারেন্স তৈরি হচ্ছে না, তার একটা রেপ্লিকেট তৈরি হচ্ছে এবং তখন আমি দেখব যে আমার আউটপুটটাও কিন্তু ভ্যারি করবে। আমি যদি আমার রেপ্লিকেট যে লিস্টটা, সেই লিস্টে যদি কোনো আইটেম এড করি, তাহলে কিন্তু সেই সেম অপারেশনটা আমার এক্সিস্টিং যে লিস্টটা ছিল অলরেডি, সেই লিস্টে ট্রান্সমিটেড হবে না। অলরাইট? এবং আমরা যদি কোনো লিস্টের যে মেম্বার্স গুলো রয়েছে, যে আইটেমগুলো রয়েছে, সেই আইটেমগুলোকে ইরেজ করতে চাই, তাহলে আমরা ক্লিয়ার মেথড ইউজ করব যে countries.clear এবং সেই ক্ষেত্রে আমরা দেখব যে আমরা আমরা আমাদের যে এক্সিস্টিং আ মেম্বার্স গুলো রয়েছে সেগুলো ইরেজ হয়ে যাবে এবং আমরা একটা ব্ল্যাংক লিস্ট পাবো। এরপরে লিস্টের যেমন বেশ কিছু মিল আছে, সেরকম কিছু অমিলও আছে। মিলগুলো কি, কি? লিস্ট অর্ডার্ড, টাপলও অর্ডার্ড। লিস্টেও আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ স্টোর করতে পারি, টাপলেও আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ স্টোর করতে পারি। লিস্টও হেটেরোজেনিয়াস, টাপলেও হেটেরোজেনিয়াস। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? টাপল এবং লিস্টের মধ্যে সবথেকে বড় ডিফারেন্স হচ্ছে লিস্ট যেখানে মিউটেবল, টাপল সেখানে ইমিউটেবল। আমরা যখন একটা টাপল ক্রিয়েট করি, তারপরে কিন্তু তার এলিমেন্টস গুলোকে এবং আর চেঞ্জ করা যায় না। এবং সেই কারণেই টাপল হ্যাশেবল এবং টাপলকে ডিকশনারির কি হিসেবেও ইউজ করা যেতে পারে। ওকে? এবার আমরা দেখব যে একটা টাপলকে ডিফাইন কি করে করা যায়। লিস্টে যেরকম আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ডিফাইন করতাম, সেরকম টাপলের ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিফাইন করব। এছাড়াও কোনো ব্র্যাকেট ছাড়াও একটা টাপল ডিফাইন করা যেতে পারে। ওকে? টাপলের ক্ষেত্রে লিস্টের ক্ষেত্রে যে ইন্ডেক্সিং প্রপার্টি গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, টাপলের ক্ষেত্রে সেই প্রপার্টি গুলো সবকটাই অ্যাপ্লিকেবল এবং আমরা দুটো টাপলকে সিম্পলি যোগ করে কনক্যাট করতে পারি। দুটো টাপলকে কোনো টাপলকে মাল্টিপ্লাইও করতে পারি। কিরকম বিষয়টা? না, আমি যদি দেখি যে কনক্যাট টাপল ইকুয়ালস টু কান্ট্রিজ প্লাস ক্যাপিটাল, দ্যাট মিনস আমি কান্ট্রিজ প্লাস ক্যাপিটাল এই অপারেশনের মাধ্যমে একটা কনক্যাটিনেটেড টাপল তৈরি করছি। তাহলে আমি দেখব যে সেই টাপলটার মধ্যে ইন্ডিয়া, নেপাল, ইটালি, নিউ দিল্লি, কাঠমান্ডু, রোম এই ৬ টা এলিমেন্টস রয়েছে। এবং আমি যখন কান্ট্রিজ ইনটু ৩ করছি, তখন বেসিক্যালি আমার কান্ট্রিজ টাপলের মেম্বার গুলো ৩ বার রিপিট হচ্ছে। রাইট? ইউ ক্যান সি ইন্ডিয়া, নেপাল, ইটালি, তারপর আবার ইন্ডিয়া, নেপাল, ইটালি এবং তারপর আবার ইন্ডিয়া, নেপাল, ইটালি। ওকে? টাপলের আরেকটা ফ্যাসিনেটিং বিষয় হচ্ছে যে টাপলের আনপ্যাকিং। ইন দ্য সেন্স আমার টাপলের যে এলিমেন্ট গুলো রয়েছে, সেই এলিমেন্ট গুলোর জন্য আমি মাল্টিপল ভ্যারিয়েবলস অ্যাসাইন করতে পারি। ওকে? যেরকম আমার কান্ট্রি
যে বলল যে টাপলটা রয়েছে সেটার এলিমেন্টগুলো কি, কি? ইন্ডিয়া, নেপাল, ইটালি। এই ৩ টে এলিমেন্টের জন্য আমি C1, C2, C3 ৩ টে ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারি। ওকে? এবং এই ভ্যারিয়েবল গুলোর যে ভ্যালু লাইক C1 যেটা C1 এর ভ্যালু হবে ইন্ডিয়া, C2 র ভ্যালু হবে নেপাল এবং C3 র ভ্যালু হবে ইটালি। এখানে একটা জিনিস বলে রাখার যে টাপলের ক্ষেত্রে বা টাপল আনপ্যাকিং এর ক্ষেত্রে নাম্বার অফ ভ্যারিয়েবলস অ্যাসাইনড should be equal to the number of elements in the tuple. আমার কান্ট্রি টাপলটাতে যদি ৩ টে এলিমেন্ট থাকে, তাহলে আনপ্যাকিং এর ক্ষেত্রে আমি ৩ টে ভ্যারিয়েবলই অ্যাসাইন করব। আমি যদি কম ভ্যারিয়েবল অ্যাসাইন করি, তাহলে আমি এরর ফেস করব। আমি যদি বেশি ভ্যারিয়েবল অ্যাসাইন করি, তাহলেও আমি এরর ফেস করব। ওকে? এরপরে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেটস। সেট আর লিস্ট বা টাপলের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে যে সেট ডুপ্লিকেট ভ্যালু স্টোর করে না। ওকে? সেট সবসময় ইউনিক এলিমেন্ট স্টোর করে। তার পাশাপাশি সেটের আরো কিছু ফিচার্স রয়েছে যেরকম সেট আনঅর্ডার্ড। সেটে যখন আমরা কোনো আইটেম বা কোনো কিছু স্টোর করি তখন সেগুলো কোনো অর্ডার মেইনটেইন করে না। মানে সেট মেইনটেইন করে না। ওকে? সেট মিউটেবল ইন দ্য সেন্স আমরা কোনো আইটেম এড করতে পারি, কোনো আইটেম রিমুভ করতে পারি। যেহেতু সেট অর্ডার্ড নয়, তার ফলে সেটের কোনো ইনডেক্সিং ও প্রয়োজন পড়ে না। ওকে? সেট ইনডেক্সিং সাপোর্ট করে না। অলরাইট? এখন আমরা দেখব একটা সেটকে আমরা কি করে ডিফাইন করি। যেরকমভাবে আমরা লিস্টের ক্ষেত্রে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করেছিলাম, টাপলের ক্ষেত্রে প্যারেনথেসিস ইউজ করেছিলাম। সেটকে আমরা কার্লি ব্র্যাকেটের মাধ্যমে ডিফাইন করতে পারি। ওকে? আমরা সেট কনস্ট্রাক্টরের মাধ্যমেও একটা সেট ফর্ম করতে পারি। আমরা যদি দেখতে চাই যে কোনো আইটেম সেই সেটের কোনো সেটের মেম্বার কিনা তাহলে আমরা ইন ইউজ করতে পারি। আইটেম ইন সেটস। এটা একটা আমাকে বুলিয়ান আউটপুট দেবে। ইন দ্য সেন্স সেই আইটেমটা যদি ওই সেটের মেম্বার হয় তাহলে আমি ট্রু পাবো। আর যদি মেম্বার না হয় তাহলে আমি ফলস পাবো। আমি যদি কোনো আইটেম একটা সেটে এড করতে চাই তাহলে আমি এড মেথড ইউজ করব। আমি যদি কোনো আইটেম একটা সেটে রিমুভ করতে চাই তাহলে আমি রিমুভ মেথড ইউজ করব। এখানে একটা জিনিস দেখার রিমুভ মেথডের পাশাপাশি একটা অল্টারনেটিভ উপায়ও আছে সেটা হচ্ছে ডিসকার্ড মেথড। এখন ডিসকার্ড মেথড আর রিমুভ মেথডের মধ্যে ডিফারেন্স কি? না আমি যদি এমন কোনো আইটেম রিমুভ করতে চাই যেটা আমার সেটের মেম্বার নয়, সেক্ষেত্রে কিন্তু রিমুভ মেথডটা আমাকে এরর দেবে। আর ডিসকার্ড এর ক্ষেত্রে কিন্তু আমি কোনো এরর পাবো না। আমার যে এক্সিস্টিং সেটটা রয়েছে ওই সেটটাই আমাকে রিটার্ন করবে। ওকে? মানে ওটা আনচেঞ্জ থাকবে। ওটার মধ্যে কোনো চেঞ্জেস আসবে না। অলরাইট? কিন্তু কোনো এররও পাবো না। এটা হচ্ছে ডিফারেন্স। কিন্তু আদারওয়াইজ আমি যদি কোনো মেম্বার বা কোনো আইটেম রিমুভ করতে চাই, রিমুভ মেথড বা ডিসকার্ড মেথড দুটো দিয়েই রিমুভ করা সম্ভব। ফর এক্সাম্পল জাস্ট টু শো আমি যদি লিখি যে চায়না, রাইট? আ ডিসকার্ড মেথডে তাহলে আমি দেখব ইন্ডিয়া, নেপাল, ইটালি। আবার জাস্ট এড করে নিই একবার। আমি যদি রিমুভ মেথডেও চায়না লিখি তাহলেও আমি দেখব ইন্ডিয়া, নেপাল, ইটালি। ওকে? আমরা যদি একটা সেটের লেংথ দেখতে চাই তাহলে আমরা built in length মেথড দিয়ে সেই কাজটা করতে পারি। এবার আমরা দেখে নেব যে সেটের কিছু বেসিক অপারেশনস। কিরকম? না ইউনিয়ন। ইউনিয়ন বলতে কি বোঝাচ্ছে? না ইউনিয়ন আমাদের দুটো সেটের ইউনিয়ন আমাদের আরেকটা যে সেই সেটটা রিটার্ন করে যেটার ভ্যালু গুলো আইদার আমার সেট 1 বা সেট 2 তে রয়েছে। ওকে? ক্লিয়ার? ইন্টারসেকশন জিনিসটা কি? না দুটো সেটের মধ্যে কমন যে এলিমেন্টস গুলো সেগুলোকে আমরা ইন্টারসেকশন বলে থাকি। ডিফারেন্স কিরকম? না আমি যদি সেট 1 মাইনাস সেট 2 লিখি বা সেট 1 ডট ডিফারেন্স এই সিনট্যাক্সটাও ইউজ করি, সেই ক্ষেত্রে আমি যেটা বোঝাচ্ছি যে সেই এলিমেন্ট গুলো যেগুলো কেবলমাত্র সেট 1 এ আছে কিন্তু সেট 2 তে নেই। ওকে? অ্যান্ড সিমেট্রিক ডিফারেন্স বলতে আমরা কি বুঝি? সিমেট্রিক ডিফারেন্স সেই আইটেমগুলোকে ডিনোট করে যেগুলো ইউনিকলি সেট 1 এ আছে এবং ইউনিকলি সেট 2 তে আছে। ফর এক্সাম্পল এখানে সেট 1 এ যদি 1 আর 2 এই দুটো আইটেম থাকে এবং সেট 2 তে যদি 2, 3, 4 এই দুটো আইটেম থাকে, সেক্ষেত্রে আমরা দেখছি যে 1 সেট 2 তে বিলং করে না এবং 3, 4 সেট 1 এ বিলং করে না। ফলত সেট 1 আর সেট 2 এর যে যে সিমেট্রিক ডিফারেন্স সেটার রেজাল্ট হবে 1, 3 আর 4।
রেজাল্টগুলো দেখি ইউনিয়নের ক্ষেত্রে আমরা 1, 2, 3, 4 কারণ 1, 2, 3, 4 হচ্ছে এমন একটা আ এমন এই ৪ টা ভ্যালু বেসিক্যালি তারা আইদার সেট 1 এ আছে অর সেট 2 তে আছে। ওকে? ইন্টারসেকশন এর ক্ষেত্রে 2 তার কারণ সেট 1 আর সেট 2 এর মধ্যে যে কমন মেম্বার সেটা হচ্ছে 2। ডিফারেন্স এ আমরা কেবলমাত্র মানে সেট 1 আ আর সেট 2 র ডিফারেন্স যেটা সেটার মাধ্যমে আমরা কেবলমাত্র 1 পাচ্ছি। আর সিমেট্রিক ডিফারেন্স এ আমরা 1, 3, 4 পাচ্ছি। ওকে? আমরা যদি দেখতে চাই যে একটা সেট আরেকটা সেটের সাবসেট কিনা তাহলে আমরা ইস সাবসেট মেথড ইউস করব। আমরা যদি দেখতে চাই একটা সেট আরেকটা সেটের সুপারসেট কিনা তাহলে আমরা ইস সুপারসেট মেথড ইউস করব। আর যদি দুটো সেট ডিসজয়েন্ট কিনা জানতে চাই তাহলে আমরা ইস ডিসজয়েন্ট মেথডটা ইউস করব। ডিসজয়েন্ট বলতে আমরা কি বোঝাতে চাইছি? না দুটো সেটের ইন্টারসেকশন এ যদি কোনো ইন্টারসেকশন বেসিক্যালি যদি একটা নাল সেট হয় ইন দ্য সেন্স দুটো সেটের মধ্যে যদি কোনো কমন আইটেম না থাকে তাহলে আমরা সেই সেটটাকে ডিসজয়েন্ট সেট বলি। ওকে? আমরা এবারে দেখে নেব যে একটা সেটকে আপডেট কি করে করা যায়। আপডেট বলতে যেটা আমরা বোঝাচ্ছি যে আমাদের যে এক্সিস্টিং সেটটা রয়েছে সেই সেটটাকে আমরা মডিফাই করব। ওকে? আপডেট মেথডে লাইক set1 ডট আপডেট set2 এটার মাধ্যমে আমরা যেটা বলতে চাইছি যে আমরা set1 এর মধ্যে set2 এর ভ্যালুগুলোকেও এড করব। অলরাইট? ইন্টারসেকশন আপডেট বলতে আমরা set1 আর set2 এর যে কমন এলিমেন্ট সেই কমন এলিমেন্টটা দিয়ে রিপ্লেস করব বা মডিফাই করব। ডিফারেন্স আপডেট বলতে set1 আর set2 র যে ডিফারেন্স যে এলিমেন্ট গুলো set1 এ আছে কিন্তু set2 তে নেই সেই এলিমেন্ট গুলো দিয়ে আমরা set1 কে রিপ্লেস করছি। ওকে? এবং ফাইনালি set1 ডট ডিফারেন্স সিমেট্রিক ডিফারেন্স আপডেট বলতে আমরা set1 আর set2 এর মধ্যে যে সিমেট্রিক ডিফারেন্স অপারেশনের মাধ্যমে যে ভ্যালুগুলো পাচ্ছি সেই আইটেমগুলো দিয়ে বা ভ্যালুগুলো দিয়ে আমরা set1 কে রিপ্লেস করছি। ওকে? ক্লিয়ার? সেটার একটা খুব বড় ইউজ কেস বা ইউটিলিটি হচ্ছে যে আমাদের কোনো ইটারেবলস যদি থাকে এবং সেখানে যদি ডুপ্লিকেটস ভ্যালু থাকে তাহলে সেই ডুপ্লিকেটস গুলোকে ড্রপ করার জন্য আমরা আ সেট ইউজ করতে পারি। ক্লিয়ার? এরপরে আমরা যে এরপরে আমরা যে ডেটা স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিকশনারি। ডিকশনারি অত্যন্ত ফ্রিকোয়েন্টলি ইউজড একটা ডেটা স্ট্রাকচার পাইথনের ক্ষেত্রে। অত্যন্ত হেল্পফুল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে? একটা ডিকশনারিকে জেনারেলি আমরা 2nd ব্র্যাকেটের মধ্যে কি ভ্যালু পেয়ার হিসাবে আ ডিফাইন করে থাকি বা ডিনোট করে থাকি। যেখানে কি আর তার করেসপন্ডিং ভ্যালুটা একটা কোলন দিয়ে সেপারেটেড থাকে। ওকে? আমরা ভাবতে পারি এটা অনেকটা আমাদের রিয়াল লাইফ ডিকশনারির মতনই যেখানে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড রয়েছে এবং সেই ওয়ার্ডটার রেসপেক্টে তার কোনো ডেফিনিশনস রয়েছে। রাইট? তো সেইভাবে দেখতে গেলে আমরা ওয়ার্ডটাকে বেসিক্যালি কি বলি এবং তার যে করেসপন্ডিং ডেফিনিশনটা রয়েছে সেটা ভ্যালু বলি। এটা লাইক আমি যে ডিকশনারি এক্সাম্পল দিচ্ছি সেটা। কিন্তু ইন জেনারেল পাইথনে ডিকশনারি আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে ডিফাইন করি যেখানে আ প্রত্যেকটা আ আইটেম বেসিক্যালি একটা কি ভ্যালু পেয়ার এবং কি এর ভ্যালু কোলন দিয়ে সেপারেটেড। ওকে? আমরা দেখে নেব তাহলে একটা ডিকশনারি কি করে ডিফাইন করা যেতে পারে বা কনস্ট্রাক্ট করা যেতে পারে। আমরা পারসন বলে একটা ডিকশনারি ডিফাইন করেছি এখানে যেখানে নেমস, এজ অ্যান্ড সিটিজ আর দ্য কিজ আর আ তার করেসপন্ডিং কিছু নেম লেটস সে এস বোস, তার এজ 30 অ্যান্ড সিটি আ কলকাতা এগুলো হচ্ছে তার রেসপেক্টিভ ভ্যালুস। ওকে? আমরা দেখি তাহলে ডিকশনারিটা কিরকম দেখতে লাগে। তাহলে দিস ইস আওয়ার ডিকশনারি, রাইট? নেম এস বোস, এজ 30, সিটি কলকাতা। এখন আমরা যদি আ কোনো এলিমেন্টসকে তার কি দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা কিরকমভাবে লিখব? না আমরা লিখব পারসন স্কোয়ার ব্র্যাকেট তার করেসপন্ডিং কিটা, রাইট? আমরা সিমিলার কাজ গেট দিয়েও করতে পারি, গেট মেথড দিয়েও করতে পারি। দুটো ক্ষেত্রেই আমরা সিটির জন্য কলকাতা পাচ্ছি। কিন্তু আ গেট মেথডটা স্লাইটলি সেফার। তার কারণ গেট মেথডের মাধ্যমে আ যদি আমার কোনো কি নাও থাকে ডিকশনারিতে তাহলে আমরা নান পাবো। আমরা কিন্তু কোন রকম কোনো এরর পাবো না। ওকে? আ সিমিলারলি আমরা ডিকশনারির মধ্যে আম অন্য কোনো কি ডিফাইন করতে পারি, রাইট? বা ইন্ট্রোডিউস করতে পারি যেহেতু আমরা ডিকশনারি মিউটেবল, চেঞ্জেবল, রাইট? সেক্ষেত্রে আমরা কোনো কি এড করতে পারি একটা ডিকশনারিতে। যেরকম আমরা এখানে পারসন ডিকশনারির মধ্যে জেন্ডার কিটা এড করছি, রাইট? আমরা কোনো একটা কি এর যে করেসপন্ডিং ভ্যালু সেটাকে মডিফাই করতে পারি। যেরকম আমরা ১ম এ লিখেছিলাম এজ 30 তারপরে আমরা এজ 31 লিখছি। আবার আমরা আ কোনো কি ভ্যালু পেয়ারকে ডিলিটও করতে পারি। ওকে? ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? যেরকম del person of age যদি আমি বলি তাহলে আমার এজ ইনফরমেশনটা থাকবে না, ডিলিট হয়ে যাবে। সেম কাজ আমরা পপ দিয়েও করতে পারি। আমরা যদি জেন্ডার কিটা
মেনশন করে দিই, তাহলে জেন্ডার কি এবং তার যে করেসপন্ডিং ইনফরমেশন, দুটো জিনিস আর থাকবে না। ওকে? ক্লিয়ার? এর আরেকটা ফ্যাসিনেটিং ফিচার হচ্ছে যে আমরা একটা ডিকশনারির মধ্যে একাধিক ডিকশনারি স্টোর করতে পারি। যেরকম এই এক্সাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি যে উম এস বোস, এন ইসলাম, আর এম রয় হচ্ছে কি, এবং সেই কি এর রেসপেক্ট এ যে ভ্যালু গুলো থাকবে সেই ভ্যালু হিসাবে আমরা আরেকটা আর একেকটা করে ডিকশনারি ডিফাইন করেছি। ওকে? আমরা আ লুপের মাধ্যমে, ফর লুপের মাধ্যমে যে ডিকশনারির কি গুলো রয়েছে সেই কি গুলোকে আম দেখতে পেতে পারি আরকি, বা আউটপুট হিসাবে পেতে পারি, রাইট? সেম কাজ আমরা করতে পারি কিজ মেথডের মাধ্যমে, যে contact.keys সেটার মাধ্যমেও আমরা সেই কি গুলোকে দেখতে পারি, রাইট? আমরা যদি ভ্যালু দেখতে চাই, আমরা মোটামুটি সেম আ পলিসি এপ্লাই করব ফর লুপের মাধ্যমে, এবং আমরা যখন লুপ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব তখন আমরা এই পার্টিকুলার কেসগুলো আবার রিভিজিট করব। যখন আমরা লুপ ভালো করে বুঝবো, আমরা লুপ নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। তখন আমরা আবার এই পার্টিকুলার কেসেস গুলো রিভিজিট করব। যেখানে লুপ দিয়ে আমরা কোনো ডিকশনারি কি দেখতে পাচ্ছি বা কোনো ডিকশনারি ভ্যালুস দেখতে পাচ্ছি। অলরাইট? আমরা সিমিলারলি লুপ স্ট্রাকচার দিয়ে কি আর ভ্যালুর পেয়ার গুলোও রিট্রিভ করতে পারি। যেখানে আমরা বলছি যে ঠিক আছে, আ আমার নাম কোনটা এবং সেই নামের রেসপেক্ট এ তার কনট্যাক্ট কি, তার ফোন নাম্বার কি হতে পারে, তার ইমেইল কি হতে পারে, সো অ্যান্ড সো ফোর্থ, রাইট? আমরা কোনো কনট্যাক্টকে, মানে কোনো ডিকশনারির আপডেট মেথডের মাধ্যমে কোনো কি আর তার ভ্যালুকে মডিফাই করতে পারি, চেঞ্জ করতে পারি, রাইট? ফর এক্সাম্পল আমার আ ব ফর এক্সাম্পল আমি যখন আর.এম. রয়ের ক্ষেত্রে দেখছি, হয়তো আমার ফোন নাম্বার ছিল হচ্ছে সবকটা 5 কিছু একটা আরকি। আমি এখানে আপডেট মেথডের মাধ্যমে আমি আর.এম. রয়ের কি এর কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন চেঞ্জ করছি। ওকে? দ্যাট ইস পসিবল। আপডেট মেথডের মাধ্যমে আমরা একটা ডিকশনারির মধ্যে যে ইনফরমেশন অলরেডি রয়েছে সেই ইনফরমেশন চেঞ্জ করতে পারি। ওকে? পপ মেথডের মাধ্যমে আমরা কোনো একটা কি কে রিমুভ করতে পারি, রাইট? সেম কাজ আমরা পপ আইটেম দিয়েও করতে পারি। কিন্তু পপ আইটেম বেসিক্যালি লাস্ট আইটেমটা আমাদের রিমুভ করে ডিকশনারি থেকে। ওকে? ডিকশনারি কম্প্রিহেনশন ডিকশনারি কম্প্রিহেনশন একটা খুব এলিগেন্ট ওয়ে, ইটস আ ভেরি এলিগেন্ট ওয়ে টু ডিফাইন আ ডিকশনারি ইন আ সিঙ্গল লাইন। ওকে? এক লাইনের মাধ্যমে আমরা যেরকম আমরা লিস্ট কম্প্রিহেনশন এর কথা দেখেছিলাম, সিমিলারলি আমরা ডিকশনারি কম্প্রিহেনশন ও করতে পারি, যেখানে আমরা জাস্ট একটা লাইনের মাধ্যমে একটা ডিকশনারি ডিফাইন করছি। এখানে কি করছি? না, আমরা বলছি যে x: পাওয়ার 2 ফর x ইন রেঞ্জ 1 to 6। মানে এই লাইনের মাধ্যমে আমরা একটা ডিফা রি একটা একটা ডিকশনারি ডিফাইন করছি, যেটার কি হবে হচ্ছে ১ থেকে ৬ এর মধ্যে ভ্যালুগুলো। আর তার ভ্যালু হবে সেই ভ্যালুগুলোর করেসপন্ডিং স্কোয়ারস, রাইট? যেমন 1, 1, 2, 4, 3, 9, 4, 16, 5, 25। ওকে? ডিকশনারির একটা বড় ইউজ কেস হচ্ছে অনেক ক্ষেত্রেই যে আ কোনো ওয়ার্ড বা কোনো কিছুর ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পারি একটা ডিকশনারির মাধ্যমে, বা ডিকশনারির মাধ্যমে দেখতে পারি ইন দ্য সেন্স রিপ্রেজেন্ট করতে পারি, যে কোনো একটা প্যারাগ্রাফে বা কোনো টেক্সটে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর আ নাম্বার অফ অ্যাপিয়ারেন্স কতবার, রাইট? এই পুরো ইনফরমেশনটাকে আমরা একটা ডিকশনারির মাধ্যমে স্টোর করতে পারি। যেরকম এইখানে আমরা একটা টেক্সট ডিফাইন করছি, দ্য নিউজ অ্যাঙ্কার ডেলিভারড দ্য ব্রেকিং নিউজ উইথ কনফিডেন্স, লেটস সে। ওকে? এখন আমরা দেখতে চাই যে এই টেক্সটটাতে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো কতবার করে, বা সেই ওয়ার্ডগুলোর ফ্রিকোয়েন্সি কত, রাইট? সেটা আমরা একটা ডিকশনারির মাধ্যমে দেখছি, এবং আমরা দেখছি যে ওয়ার্ড লাইক দ্য ওয়ার্ড "দা" এটা দুবার এসছে, রাইট? "দা" অ্যান্ড "দ্য।" ক্লিয়ার? তাহলে এই যে ইনফরমেশনটা, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন আমরা ডিকশনারি দিয়ে অত্যন্ত এলিগ্যান্টলি, ক্লিয়ারলি রিপ্রেজেন্ট করতে পারি। অলরাইট? তাহলে আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করব। আমরা লিস্ট নিয়ে আলোচনা করেছি, টাপল নিয়ে আলোচনা করেছি, সেট নিয়ে আলোচনা করেছি, এবং ফাইনালি ডিকশনারি নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তীকালে আমরা আ ইফ কন্ডিশন, ফর লুপ, while লুপ ইত্যাদি কন্ট্রোল ফ্লো নিয়ে আলোচনা করব। উম দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে। বেল আইকনে ক্লিক করবেন যাতে আপনারা আমাদের নতুন ভিডিও পোস্ট হলে বা কোনো চ্যানেল থেকে কোনো আপডেট এলে আপনারা আপডেটেড থাকেন। ওকে? থ্যাংক ইউ।